সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি খুব ভাইরাল একটা ভিডিও, কোরিয়ান রাইস। চলো, আমিও করেছি, সবাইকে দেখছি করতে, আমিও তাই করলাম। দেখো, এখানে আমি বাসমতি রাইস কিন্তু অনেকক্ষণ 2 ঘন্টার মতন ভালো করে ধুয়ে এটাকে কিন্তু ভিজিয়ে রেখেছি। আচ্ছা, এই রাইসটা করার জন্য কিন্তু প্রথম বেশি লাগবে যেটা মেন উপকরণ, সেটা হচ্ছে রসুন। এখানে আমি একটা গোটা রসুনকে কিন্তু ভালো করে ছুলে নিয়েছি। এটাই কিন্তু রান্নার একদম মেন উপকরণ। রসুনগুলো যেহেতু ছোলা আছে, আগে রসুনগুলোকে কিন্তু ভালো করে ছোটো ছোটো করে কুচি কুচি করে নেব। এটা কিন্তু পেস্ট করব না, কুচি করে নেব। তারপর তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর এইভাবেই কিন্তু রাইসটা তৈরি হয়। দেখো, এবার আমি ছুরি দিয়ে কিন্তু, এবার তোমরা বটি দিয়েও করতে পারো, যে যেরকম, বা চপারের সাহায্য করতে পারো। এটাকে আমি ছুরি দিয়ে কিন্তু ছোটো ছোটো করে নিচ্ছি। আচ্ছা, রসুনটা কুচি করতে করতে কিন্তু আমি সসপ্যানে কিন্তু রাইসটা বসিয়ে দিয়েছি। আর আমরা যেমন ফ্রায়েড রাইসে অনেক কিছু দিই, এখানে কিন্তু কিছু দেব না। দেখ, হয়ে গেছে কিন্তু রাইসটা প্রায় সেদ্ধ হয়েছে। পুরোটা কিন্তু সেদ্ধ করব না, এখানে 80% সেদ্ধ করব। আর 20% কিন্তু যখন রান্নাটা করব তখন কিন্তু সেদ্ধ করব। এখানে প্রায় শেষ হয়েছে। আর আমি কিন্তু একটু সাদা তেল দিয়েছি। রাইসটা কিন্তু আমার হয়ে গেছে। এবার দেখো কী প্রসেসিং আমি এটাকে ঢালছি। আমি কিন্তু অন্যভাবে করব না, কলটা খুলে রেখেছি, যেহেতু গরম জল, গরম ফ্যানটা ছাড়বো। পাইপটা যদি প্লাস্টিকের পাইপ, তো যেহেতু যদি প্লাস্টিকের পাইপে কোনো ক্ষতি হয়, সেজন্য আমি কলটা ছেড়ে রেখেছি। সঙ্গে সঙ্গে ঠান্ডা জলটাও কিন্তু পড়ছে। জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। এবার দেখো, আমি ঝুড়িটাকে আস্তে করে সসপ্যানের ওপর বসিয়ে দিলাম, তাহলে কিন্তু পুরো জলটা ঝরে যাবে। আচ্ছা, আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আর তার আগে কিন্তু আমি এখানে মাছের ঝোল রান্না করেছি, ওই জন্য কড়াইটাতে একটু হলুদ দাগ লেগেছে, ধুয়ে করছি। আচ্ছা, এবার প্রথমে কিন্তু কড়াইতে আমি বাটার দিয়ে দিচ্ছি। তোমরা সাদা তেলেও করতে পারো, আবার ঘিতেও করতে পারবো। আমি কিন্তু বাটার দিয়েছি। আমি খুব বেশি দিনই মোটামুটি দিয়েছি। আবার বাটারে কোনো অসুবিধা নেই, একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই কিন্তু। আচ্ছা, বাটারটা দেখো গলে গেছে। এবার আমি দেখো যে কতটা রসুন দিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে। এবার এ দুটোকে কিন্তু ভালো করে ভাজবো, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু এটাকে ভেজেই যাব। দেখো, আর রসুনটা একটু হালকা লাল লাল দেখতে হবে। তারপরে কিন্তু এর মধ্যে আমি রাইসটা দিয়ে দেবো। আচ্ছা, দেখো রসুনটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা দেখতে চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে কিন্তু আমি রাইসটা দিয়ে দেবো। রাইসটা কিন্তু যেহেতু আমি অনেকক্ষণ আগে জলটা ঝরাচ্ছিলাম, সেজন্য কিন্তু রাইসটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই রাইস ভাতটা হয়তো বাড়িতে কেউ এলো হঠাৎ করে, ফ্রাইড রাইস করতে একটু সময় সাপেক্ষ। আবার গোবিন্দভোগ চাল দেখো সবসময় বাড়িতে যে থাকে অ্যাভেলেবেল তা নয়, কিন্তু এই রাইসটা কিন্তু চট করে করে তুমি খাওয়াতে পারো। খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর টেস্টিও আছে, এত টেস্টি, খুব ভালো। এটার সাথে মাংস কষা, চিলি চিকেন, এই সমস্ত জিনিস, এইসব আইটেম দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আচ্ছা, রাইসটা দেখো রসুন কুচি দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দেখো ধনে পাতা দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি আর কি। এবার দিয়েছি ধনে পাতা, কুচি করে দিয়েছি ধনে পাতা। আর কী কী দিচ্ছি আমি সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি এই রাইসের মধ্যে। এখানে দিচ্ছি এবার চিলি ফ্লেক্স, যেহেতু একটু ঝাল ঝাল হবে। কাঁচা লঙ্কা দিয়েছি আমি, খুব সামান্য দিয়েছি। আচ্ছা, এবার দিচ্ছি দেখো চিলি ফ্লেক্স, আর দেবো অরিগানো। এই রান্নাটাতে কিন্তু, এই রাইসটা করতে গেলে অরিগানোটা তোমাদের লাগবে, যেহেতু অরিগানোর একটা সুন্দর স্মেল আছে, সেই জন্য কিন্তু অরিগানোটা এই রাইসটা করতে গেলে খুব প্রয়োজন। এবার দেখো অরিগানো ঢেলে দেবো যতটা লাগবে। এটা আমার এই শিশির মধ্যে অরিগানো রয়েছে। এবার চলো এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিই। দেখো হয়ে গেছে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, না হলে কিন্তু রাইসটা খেতে ভালো লাগবে না। আরেকটা কথা, সেটা হচ্ছে দেখো রাইসটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে। ভাতটা কিন্তু দেখো কার সাথে মিশে যাচ্ছে না, আর ভেঙেও যায়নি। প্রত্যেকটা জিনিস খুব ভাতটা খুব ভালো সেদ্ধ হয়েছে, আর একদম ঝরঝরে হয়েছিল খেতে, একদম যেমন আমরা ফ্রাইড রাইস করি ঠিক সেরকমই, শুধু উপকরণগুলো আলাদা। এবার চলো খুব ভালো করে কিন্তু ভাতের সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে একদম খুব ভাইরাল ভিডিও। এটা এখন খুব চলছে কোরিয়ান রাইস, তাই আমিও একটু করে দেখলাম কেমন হয়েছে। খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল।
তোমরা কিন্তু বাড়িতে এটা করে খেও, তাহলে বুঝতে পারবে ফ্রায়েড রাইস আর পোলাওয়ের সাথে এটার পার্থক্যটা। আচ্ছা, রাইসটা কিন্তু আমার একদম হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার কিন্তু এটাকে নামিয়ে নেব। আচ্ছা, এবার একটু ঢেকে রাখবো যাতে গন্ধগুলো বেরিয়ে না যায়, তারপরে কিন্তু নামিয়ে নেব। আচ্ছা দেখো, একদম হয়ে গেছে কিন্তু আমার কোরিয়ান রাইস, আর সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। চটজলদি বানিয়ে ফেলা যায়, বাড়িতে লোকজন আসলে অবশ্যই করে খাইও। তাহলে কেমন লাগলো আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।